মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এখন বাংলাদেশ ওডিআই দলের অতীত অধ্যায়। অন্যদিকে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটের জাতীয় দলের জায়গা মিলছে না উইকেট কিপার ব্যাটার লিটন দাসেরও। ওপেনার হিসেবে তার অধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের বাধ্য করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাকে বাদ দিতে। সৌম্য সরকার, তানজিদ তামিমদের সাথে বিকল্প হিসেবে ছিলেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে ওপেনার বা টপ অর্ডারে লিটন প্রত্যাশা মেটাতে ব্যর্থ। তবে কেমন হয় যদি তাকে মিডল অর্ডারে ট্রাই করা যায়? মিডল ওভারে শক্ত হাতে হাল ধরা, স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখা, ভালো বলকে সমীহ আর খারাপ বলকে পানিশ করা, প্রয়োজন বুঝে বাউন্ডারি আদায় করা অথবা রানের গতি বাড়ানো, এই সকল সামর্থ্যই থাকতে হয় একজন মিডল অর্ডার ব্যাটারের মাঝে। লিটন দাস সম্পর্কে জানাশোনা ব্যক্তি মাত্রই এও জেনে থাকবেন মাথার উপর পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট খেলার কোনো চাপ না নিয়ে সিঙ্গলস ডাবলসের উপর স্ট্রাইক রোটেট করে খেলা, খারাপ বলে বাউন্ডারি মারার অ্যাপ্রোচ লিটনের ব্যাটিংয়ের সাথে হতে পারে বেশ মানানসই। 30 বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন প্রায় 10 বছর ধরে। সেই হিসেবে অভিজ্ঞতার বিচারে দেশের অন্যতম সিনিয়র ক্রিকেটার হয়ে গেছেন লিটন দাস। শুরুতে বলা মুশফিক ও রিয়াদের অবসরের প্রসঙ্গ প্রাসঙ্গিক হয় এখানেই। তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি। মুশফিক সরে যাওয়ায় ওয়ানডেতে 4 কিংবা 5 নম্বর ব্যাটিং পজিশন ফাঁকা হয়েছে। সেখানে যেরকম সামর্থ্য আর অ্যাপ্রোচ প্রয়োজন হয় তা লিটনের আছে। রয়েছে এক দশকের অভিজ্ঞতাও। এইসব দিক মাথায় রেখেই মুশফিকের স্থলে লিটনকে বিবেচনা করা যায় বলে মত প্রকাশ করেছেন ডিপিএলে তার দলের কোচ খালেদ মাহমুদ সুজন। আমি মনে করি যে লিটন দাস কুড বি মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার। ওকে আমরা এখন মিডল অর্ডারে খেলার কথা চিন্তা করবো কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মুশি যখন খেলবে না, যদি আমরা লিটনকে 4-এ চিন্তা করি তাহলে হয়তো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স অতটা ঘাটতি হবে না। কিন্তু আপনি যখন এই মুশি রিয়াদের জায়গায় নতুন কাউকে আনবেন, ডেফিনেটলি আপনাকে নতুন আনতেই হবে, তারাই ভেরি এক্সাইটিং প্লেয়ার হবে, কিন্তু এই লেভেলের এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। সুতরাং এই ছেলেগুলোকে একটু নার্সিং করে নিয়ে গেলে খুব ভালো হবে। হঠাৎ করেই নতুন কাউকে শূন্যস্থানে আসীন করার থেকে লিটনের মতো অভিজ্ঞদের সেই জায়গা দিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকাংশে। 4-5 নম্বরে ব্যাট করার অতীত অভিজ্ঞতাও আছে লিটন দাসের। 2019 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো 5 নম্বরে ব্যাট করতে নেমেই অপরাজিত 94 রান করে বাংলাদেশকে জিতিয়ে ওঠেন লিটন। এই পজিশনে 4 ম্যাচে তার ব্যাটিং গড় 56, স্ট্রাইক রেট 112। অন্যদিকে 4 নম্বর পজিশনেও এর আগে ব্যাটিং করেছেন লিটন। সেখানে 5 ইনিংস খেলে 20.25 গড়ে রান করেছেন আগে। ওয়ানডে দলের মিডল অর্ডারে লিটন দাস পেতে পারেন নতুন জীবন। টপ অর্ডারে লিটন বাদ পড়েই আছেন। মিডল অর্ডারে এনে 4-5 নম্বরে কিছুটা সময় তার পেছনে বিনিয়োগ করার যে প্রেসক্রিপশন সুজন দিয়েছেন, সেরকমভাবে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট ভাববে কিনা সেটাও দেখার বিষয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।